ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কালবেলার বিশেষ আয়োজন আসন বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদুল ইসলাম। প্রতিটি পর্বের ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব জাতীয় সংসদের 16 নম্বর আসন, যেটি বাংলাদেশের উত্তরের আরেকটি জেলা লালমনিরহাট 1 আসনটি নিয়ে আজকে আমরা কথা বলছি। এই আসনের সীমানাটি নির্ধারণ হয়েছে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা এবং হাতীবান্ধা উপজেলা নিয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে সর্বশেষ আপডেটকৃত যে তথ্য আছে সেখানে আমরা দেখব যে এবারে কতজন ভোটার রয়েছেন। এই আসনটিতে লালমনিরহাট 1 আসনে মোট ভোটার আছেন 4,03,561, যেখানে পুরুষ ভোটার আছেন 2,02,707, মহিলা ভোটার আছেন 2,08,52, অন্যান্য ভোটার আছেন 2 জন। লালমনিরহাট 1 আসনটিতে মোট প্রার্থী এবারে 9 জন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন 3 জন। প্রতিটি পর্বে আমরা আপনাদেরকে যে প্রার্থীরা এবারে নির্বাচন করছেন তাদের প্রতীক এবং তারা কোন কোন দলের প্রতিনিধিত্ব করে নির্বাচন করছেন সেটি জানিয়ে থাকি। সেটিও এক নজরে আমরা দেখে নেব যে এবারে কারা প্রার্থী হিসেবে কোন কোন দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোহাম্মদ হাসান রাজীব প্রধান, যিনি বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন নীলফামারী লালমনিরহাট 1 আসনে। লালমনিরহাট 1 আসনে মোহাম্মদ আনোয়ারুল ইসলাম রাজু, যিনি বাংলাদেশ জামাতে ইসলামী 11 দলীয় জোটের পক্ষ থেকে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছেন। মোহাম্মদ ফজলুল করিম শাহরিয়া, যিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে হাতপাখা প্রতীকে নির্বাচন করছেন। হাবিব মোহাম্মদ ফারুক, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি থেকে তারা প্রতীকে নির্বাচন করছেন। মোহাম্মদ মশিউর রহমান রাঙ্গা, যিনি জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে নির্বাচন করছেন। শিহাব আহমেদ স্বতন্ত্র হিসেবে ঘোড়া প্রতীকে নির্বাচন করছেন। মোহাম্মদ রেজাউল করিম সরকার স্বতন্ত্র হিসেবে মোটরসাইকেলে। আবু সামা মোহাম্মদ রেদওয়ানুল হক, যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে তালা প্রতীকে নির্বাচন করছেন। এবং সর্বশেষ প্রার্থী যিনি রয়েছেন মোহাম্মদ শুভ আহমেদ, যিনি বাংলাদেশ লেবার পার্টি থেকে আনারস প্রতীকে নির্বাচন করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে সংগঠিত হওয়া বাংলাদেশে 1991 থেকে 2024 পর্যন্ত যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছিল তার ফলাফল আমরা এক নজরে দেখে নেব। 2024 সালে এই আসনটিতে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ মোতাহার হোসেন। তার প্রাপ্ত ভোট ছিল 55,023। মোহাম্মদ মোতাহার হোসেন 2018 এবং 2014 সালেও এই আসনটি তার দখলে রেখেছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকে তিনি 2014-তে নির্বাচিত হয়েছিলেন, যখন তার প্রাপ্ত ভোট ছিল 1,79,814। এমনকি 2008-2001-এও কিন্তু তার আধিপত্য এই আসনটি জুড়ে ছিল। তার মানে প্রায় দীর্ঘ 23 থেকে 24 বছর এই আসনটি তার দখলে। 1996 সালে জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে মোহাম্মদ জয়নুল আবেদিন সরকার নির্বাচন করেছিলেন। তার প্রাপ্ত ভোট 58,478 এবং 1991 সালেও জয়নুল আবেদিন সরকার 37,203 ভোট নিয়ে নির্বাচিত হয়েছিলেন এই আসনটি থেকে। দর্শক, আসন ভিত্তিক বিশ্লেষণের আজকের পর্বে এই ছিল আমাদের যাবতীয় তথ্য। দেখা হবে নতুন একটি পর্বে, থাকবে আরও কিছু বিশ্লেষণ। সেই পর্যন্ত কালবেলার সাথে থাকুন।